বিয়ে বাড়ি হোক কিংবা কোনো বাঙালি রেস্তোরাঁতে গিয়ে মাছের কোনো পদ অর্ডার করলে আমরা সাধারণত ভেটকি পাতুরি নিয়ে থাকি। মাছে ভাতে বাঙালি ঠিকই বলা হয়, নয়তো আমরা কলা পাতায় মুড়িয়েও এত সুস্বাদু মাছ রান্না করতে পারি। আগেই হবে বাটাবাটি পর্ব, তাই এই উপাদানগুলো বাটাবাটি চলতে থাকুক। কিন্তু পাতুরি কিভাবে এলো এই নিয়ে জানার ইচ্ছা ছিল। ইন্টারনেটের সহায়তায় জানতে পারি এক জেলের হাত ধরেই এই সুন্দর জিনিসের উৎপত্তি। খুব বৃষ্টি হওয়াতে নতুন মাছ ধরতে যাওয়া হয়নি জেলে, তাই খাবে কি এটাই চিন্তা। হঠাৎ তার মনে পড়ে যায় তার ঠাকুমার মাছ টাটকা রাখার পদ্ধতির কথা। অবশেষে বাটাবাটি পর্বের সমাপ্তি। ও হ্যাঁ, পদ্ধতিটা কি ছিল সেটাই এবার বলছি। সেটা হলো পাতায় মুড়ে মাছ রাখলে তা টাটকা থাকে, তাই সেও কলা পাতায় মুড়ে রাখলো মাছ আর কিছু মশলা। আর পাতুরি মানেই তো পাতায় মোড়া, তাই কলা পাতা কিন্তু বেছে নিতে হবে। যখন পোড়াবে দেখবে যাতে কলা পাতা ভেঙে না যায়। পাতুরির বিশেষত্ব হলো টাটকা নরম মাছ আর ঝাঁঝ। সেই ঝাঁঝ এনে দেয় সর্ষে আর সর্ষের তেল। সেই ঝাঁঝ পাওয়া যাবে সারফার কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলে, যেটা ব্যবহার করলে পাবেন সেই ঝাঁঝ আর সেই স্বাদ। খুব সাবধানে মুড়তে হবে যাতে পাতা ভেঙে না যায়। জেলের সময় অতি বৃষ্টি আর ভাপেই তৈরি হয়ে যায় আমাদের সবার প্রিয় পাতুরি। আমাদের অতিবৃষ্টির প্রয়োজন নেই। ব্যাস তৈরি হয়ে গেল ভেটকি পাতুরি। এবার তোমাকে ঠিক করতে হবে যে তুমি পাতুরি দিয়ে কি খাবে, সাদা ভাত নাকি বাসন্তী পোলাও। পাতুরিতে সেই ঝাঁঝ আনার জন্য ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকে সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল নিয়ে নিও। লিংক কোথায় পাবে, কেন লিংকগুলো দেওয়া রইল ডেসক্রিপশনে।